আচ্ছা, তো হলো গিয়ে আজকে আমরা দেখবো হচ্ছে টাইম ডিভিশন সুইচিং। তো আহ, যে ক্লাসগুলো আমরা আগে করেছিলাম, তো সেখানে আমাদের আগে আসলে সুইচিংটাই পড়ছিলাম তো, এবং একটা বই থেকে পড়ানো হচ্ছে যে বিশ্বনাথনের বই থেকে। তো আজকে হচ্ছে গিয়ে মেইনলি চ্যাপ্টার 6 এর সবচেয়ে সোজা পার্ট গুলো আর কি আমরা বাছা হয়েছে সেগুলোই পড়াবো। তো অ্যাজ ইউজুয়াল স্লাইড গুলো বানিয়েছে হচ্ছে গিয়ে তোমার জাহিদুল ইসলাম, রাজু। আমি দেখলাম যে এগুলো অনলাইনে অ্যাভেলেবল, কোথা থেকে জানি কপি করে নিয়ে আসছে, আমিও জাস্ট সেটাই কপি করে দিয়ে দিচ্ছি। তো তো কোন একজন চাইনিজ প্রফেসর মনে হয় এটা বানিয়েছিল, সেখান থেকে সে কপি করেছে, আমিও একই ডিসকাস করেছি। কি খারাপ কাজ, যাই এনিওয়ে। তাহলে আজকে হচ্ছে গিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে প্রথমে দেখবো যে টাইম ডিভিশন সুইচিংটা কি। তারপরে হচ্ছে গিয়ে কিছু বেসিক টাইম ডিভিশন স্পেস সুইচিং, মানে দুই রকমের হয়, বেসিক টাইম ডিভিশন টাইম সুইচিং। তো তারপরে দেখবো হচ্ছে টাইম মাল্টিপ্লেক্স স্পেস সুইচিং, টাইম মাল্টিপ্লেক্স টাইম সুইচিং, দুইটা কম্বিনেশন করে সুইচিং কেমন হতে পারে, থ্রি স্টেজ কম্বিনেশন সুইচিং কেমন হতে পারে, ফাইনালি গিয়ে এন স্টেজ কম্বিনেশন সুইচিং এ যাবো। তো এগুলা কেন করব, কি করতেছি, কেন ওইদিকে যাচ্ছি, এগুলাই হচ্ছে গিয়ে আজকের হচ্ছে গিয়ে ক্লাস। কারণ স্পেস সুইচিং যেটা আগে ছিল তোমরা দেখেছো, সেই স্পেস সুইচিং এ ছিল, তোমাদের মনে আছে কিনা, যে যখন সুইচিং হবে তখন শুধুমাত্র মনে করো দুইটা সাবস্ক্রাইবারকে যখন কানেক্ট করা হবে, ওই সুইচিং এলিমেন্ট দিয়ে শুধুমাত্র একটা ডেডিকেটেড পাথ তৈরি হবে। অর্থাৎ মনে করো সাবস্ক্রাইবার এ আছে আর সাবস্ক্রাইবার বি আছে, এদের মধ্যে একটা সুইচিং পাথ তৈরি হলো। ঠিক আছে, সেই সুইচিং পাথ তৈরি হলো, তাহলে সেখানটাতেই তোমার হচ্ছে গিয়ে ডেডিকেটেড পাথ, এখান থেকে কেউ আর ডেটা পাঠাতে পারবে না। তো ব্যাপারটা কিরকম একটু দেখি, দাঁড়াও। মনে করো আমরা আগের বার কি করেছিলাম, স্পেস সুইচিং। স্পেস সুইচিংটা কেমন ছিল, যে জাস্ট খালি মনে করো এ সাবস্ক্রাইবার আছে আর হচ্ছে গিয়ে বি সাবস্ক্রাইবার আছে, তাদের মধ্যে যে একটা কানেকশন হবে, এই কানেকশনটা হচ্ছে ডেডিকেটেড কানেকশন। তার মানে হলো যে এখান দিয়ে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, মনে করো এটা সুইচিং এলিমেন্ট। তো আমরা যদি সুইচিং দিয়ে যে ম্যাট্রিক্স গুলো আঁকতাম বা তোমার কানেকশন গুলো দেখাতে এইভাবে দেখাতাম, দেখেছিলাম স্পেস সুইচিং এর ক্ষেত্রে এরকম করে দেখাচ্ছিলাম। মনে করো এখানে এ আছে, এখানে বি সাবস্ক্রাইবার, সি, ডি, আবার এই সাইডেও মনে করো তোমার আছে এক্স, ওয়াই, জেড, এরকম আছে। তো এখন যদি মনে করো এর সাথে এক্স কানেক্টেড হয়, তাহলে হচ্ছে কি আমাদের এই সুইচিং এলিমেন্টটা কানেক্টেড হবে। তো প্রথম দিকে ছিল যে আমাদের পুরো এই লাইনটাই ডিসেবল হয়ে যাবে, এর সাথে আর ওয়াই কানেক্ট করতে পারবে না। পরে আমরা আস্তে 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 ডেডিকেটেড ভাবে নিয়ে আসলাম, শেষ পর্যন্ত একটা সুইচিং এলিমেন্টে নিয়ে আসলাম, যে এ আর এক্স এর সাথে কানেক্ট করলে এ আর এক্স এ কমিউনিকেট করতে পারবে, অর্থাৎ এদিক থেকে এদিকে কমিউনিকেট হবে। আবার যদি মনে করো এখন এ এর সাথে যদি এখন যদি বি এর সাথে ওয়াই হতে হয়, কোনো সমস্যা নাই, বি এর সাথে সি জেড এর কোনো সমস্যা নাই। তো কিন্তু তোমার হচ্ছে কি যেটা কথা বলছিলাম, যে এটা যে সার্কেল করা যে জায়গাটা, এটা যদি একটা সুইচিং এলিমেন্ট হয়, এখানে ডেডিকেটেড, অর্থাৎ একজনই কানেক্টেড হবে, একটা লাইনই কানেক্টেড হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে স্পেস সুইচিং এর একটা সমস্যা। তো আমরা যদি ক্যাপাসিটি বাড়াতে চাই, তাহলে আমাদের আস্তে আস্তে চিন্তা করতে হবে যে এইটাও কিভাবে শেয়ার করা যায়। তো তোমরা আগে মনে হয় পিএএম, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, আর হচ্ছে পিসিএম পড়েছো, মনে আছে? পালস কোড মডুলেশন মনে আছে তাই না? এখানটা কি হয়, আমরা যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে আমরা কি করি, এটাকে স্যাম্পলিং করি তোমার হচ্ছে কি, মনে করো তোমার কোনো একটা ফ্রিকোয়েন্সি দিয়ে, বা এরকম হতে পারে, বা আমরা নিয়ে গেলাম একটা মনে করো 8 কিলোহার্টজ দিয়ে আমরা করি নর্মালি, করলে আমাদের কেমন হয়, এটা পিএম এ কেমন হয়, এটা জাস্ট খালি এরকম কোয়ান্টাইজড ডাটা চলে আসে এরকম। এই ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এরকম একটা দেখা গেল যে আমরা 8 কিলোহার্টজ স্যাম্পল করি। কেন 8 কিলোহার্টজে করি? কারণ হলো গিয়ে আমরা যে ভয়েস গুলো ইউজ করি, তো ভয়েস গুলো নর্মালি হচ্ছে গিয়ে 10 থেকে তোমার হচ্ছে 100 হার্টজ থেকে হচ্ছে গিয়ে 3.2 কিলোহার্টজ এই পর্যন্ত রেঞ্জে থাকে আমাদের যে ভয়েস ফ্রিকোয়েন্সির জন্য। মানে আমরা যখন টেলিফোনে কথা বলি, দ্যাট ইজ এনাফ। তো এটা যদি এনাফ হয়, তাহলে আলটিমেটলি আমরা ধরে নেই যে আমাদের ভয়েস ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 4 কিলোহার্টজ এর মতো। তাহলে 4 কিলোহার্টজ তোমার ডেটাকে যদি আমার স্যাম্পলিং করতে হয়, তাহলে অ্যাটলিস্ট
এর ডাবল নিতে হয় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাই না? কেউ বলতে পারো কেন? নাইকুইস্ট রেট অনুযায়ী করতে হয়। হ্যাঁ, গুড, নাইকুইস্ট রেট অনুযায়ী এটা করতে হয়। সেগুলো তোমার মানে পড়ে আসছো যে কেন নাইকুইস্ট করতে হয়, কারণ ওভারল্যাপ হয়ে যায়, এগুলা হয়ে যায়। তো এই যে নাইকুইস্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এখানে হচ্ছে গিয়ে আলটিমেটলি যদি আমরা 8 কিলোহার্টজ নেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি হয়। তাহলে 8 কিলোহার্টজ যদি হয় তাহলে এক একটা স্যাম্পল ডাটার জন্য আমি ট্রান্সমিশন টাইম কত হচ্ছে সেটা হচ্ছে কি আসলে 1/8 কিলোহার্টজ, তাই না? কতটুকু সময় লাগবে ট্রান্সমিশন টাইম যদি বলি আমরা, তাহলে সেটা অলমোস্ট প্রায় কত 125 মাইক্রোসেকেন্ডের মতো। ঠিক আছে, তাহলে হলো গিয়ে এই 125 মাইক্রোসেকেন্ডের জন্য আমার হচ্ছে গিয়ে এই লাইনটা অ্যাক্টিভ থাকে আমার প্রয়োজন। তাহলে এইটার মধ্যে থেকে আমাদের আস্তে আস্তে চিন্তা করতে হবে যে আমরা কি এই 125 মাইক্রোসেকেন্ডে যেটা ক্লক ইউজ করি, তাহলে এর মধ্যে তো হচ্ছে ডাটাগুলো ট্রান্সমিট হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী ক্লকে আরেকটা আসবে, বা আমি যদি এখন ট্রান্সমিশন টাইমটা কমায় দিই তাহলে কি এইখানটা থেকে আমি আরো ডাটা পাঠাতে পারবো কিনা। তার মানে কি হচ্ছে যে একটা লাইন শেয়ার হয়ে যাচ্ছে, যে আমি এটাকে স্লট ওয়াইজ ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছি। তখন কি হবে, এই যে এই জায়গাটায় যে আমরা যেটা বলছিলাম যে ডেডিকেটেড ছিল, তখন আর এটা আমার ডেডিকেটেড থাকবে না, তখন হবে কি আমার এখানে মাল্টিপল তোমার হচ্ছে গিয়ে কানেক্টিভিটি মেনটেন করা সম্ভব হবে বা মাল্টিপল ডাটা ট্রান্সফার করা সম্ভব হবে। তখন আমরা এই কানেকশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বিইউএস। তাহলে এই বাসটাকে নিয়ে আমাদের হচ্ছে গিয়ে কাজ, এটা কি অ্যানালগ বাস হবে না ডিজিটাল বাস হবে। যদি আমি পিসিএম ইউজ করি তাহলে অ্যানালগ হলে চলবে, পিসিএম হলে হচ্ছে তোমার ডিজিটাল বাস লাগবে। তারপরে সেটা এখন মানে কিরকম হবে, আমি কি মানে স্পেস সুইচিং এ যাব নাকি টাইম সুইচিং এ যাব, এটা আবার কি জিনিস, এগুলোই হচ্ছে কি আজকে আমরা ক্লাসটাতে দেখবো। তো দেখি আবার আমরা স্লাইডে ব্যাক করি। তাহলে এখন দেখো তুমি এইখানটায় বলা আছে আবার, দেখো রিভিউ অফ স্পেস ডিভিশন সুইচিং, অর্থাৎ আমি যে কথাগুলো বলে আসছি ওটি আবার এখানে বলছি। যে কি বলছে এখানটায়, যে সিঙ্গেল স্টেজ অর্থাৎ ডেডিকেটেড সুইচিং এলিমেন্ট ফর স্পেসিফিক পেয়ার অফ ইনলেট আউটলেট, যেটা বললাম একটু আগে যে এ এর সাথে এক্স এর সাথে একটা ডেডিকেটেড পাথ থাকে। মাল্টি স্টেজ সুইচিং করে আমরা কি করতে পারি, ওই ইনলেটটাকে আমরা শেয়ার করতে পারি। তোমাদের আগের ক্লাসে এগুলো একটু দেখানো হয়েছে যে হ্যাঁ আমরা যদি মাল্টি স্টেজ ইউজ করি তাহলে হয়তো বা ওই পাথে এ আর এক্স না আরো উন্নত শেয়ার করা যেতে পারে। শেয়ার করা গেলেও ওই সার্টেন টাইমের জন্য ওই সিঙ্গেল ওই কানেকশনটাই থাকবে, এখানে কোনো ধরনের স্লট ওয়াইজ শেয়ার হবে না। আর কি এ কমন ফিচার কি সুইচিং এলিমেন্টস ইনভলভ ইন এ কানেকশন serve only one speech circuit to pass through continuous speech signal। ওই একই কথাই আবার বলা হয়েছে। তাহলে এখন দেখি আর কি আছে। তো সেই ক্ষেত্রে আমরা টাইম ডিভিশনে গেলাম, তো এই যে পিএম এবং পিসিএম সিগনালে চলে গেলাম। তো ডিসক্রিট টাইম ডোমেনে তোমাদের এটা পড়েছে মনে হয়, তো ডিসক্রিট টাইম ডোমেনে আমরা জিনিসগুলো অ্যানালাইসিস করি। তো তারপর হলো কি ট্রান্সমিশন অফ পিএম এবং পিসি সিগন্যাল কিভাবে মাল্টিপ্লেক্সিং করে করা যায়। তো তারপর হলো কি পিরিয়ডিক্যাল টাইম স্লটে পাঠানো যায়। তো এই সুবিধার জন্য আমরা সুইচিং গুলো কেমন হবে, ফর পিএম এবং পিসিএম সিগন্যাল ইট ইজ পসিবল ফর আ নাম্বার অফ অ্যাক্টিভ স্পিচ সার্কিট টু শেয়ার এ সিঙ্গেল সুইচিং এলিমেন্ট and therefore reduce the number of switching elements significantly। একই কথাই। তো এখন আমরা একটু আবার যাই নেক্সট স্লাইডে। তাহলে এখন আচ্ছা এই স্লাইডে ব্যাক করার আগে একটা তোমার হচ্ছে যে টাইম ডিভিশন স্পেস সুইচিং একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি বলা হচ্ছে, যে আমরা বলছি যে একটা সিম্পল সার্কিট এরকম, এখানে মনে করো যে এন ডেডিকেটেড লাইন আছে, এন ইনলেট আছে এবং এন আউটলেট আছে, এবং সুইচিং যে পাথ সেটা হলো একটা, সেটাকে আমরা বলছি যে সিঙ্গেল পাথ, এবং এটি হচ্ছে সিঙ্গেল বাস, এখান দিয়ে আমরা পাঠাবো ডাটাগুলো। তো এখন সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে দেখি এন ইনটু এন টাইম ডিভিশন স্পেস সুইচিং এর জন্য আর্কিটেকচার কেমন হবে। তারপর হচ্ছে গিয়ে মানে অ্যানালগ টাইম ডিভিশন স্পেস সুইচিং হলে আমরা যেটা বলছি অ্যানালগ বাস হবে, আর যে ডিজিটাল পিসিএম যে পিসিএ ডিজিটাল বাস বলবো আমরা। এবং সুইচিং ক্যাপাসিটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা সেখান থেকে সেই ক্যাপাসিটিকে আমরা ডিফাইন করছি হচ্ছে গিয়ে 125 মাইক্রোসেকেন্ড ডিভাইডেড বাই টিএস। এই টিএস টা হচ্ছে কোথা থেকে আসলো, টিএস টা হচ্ছে গিয়ে তোমাদের যে বিভিন্ন যে সুইচিং যে এলিমেন্ট গুলো থাকবে, এরপর দেখবে যে বাজ স্পিড বা বাজের যে তোমার হচ্ছে ডাটা ট্রান্সফার স্পিড, এই জিনিসগুলো, তারপর হলো যে তোমার ইনপুট থেকে তোমার যে ডাটাগুলো আসবে তার টাইম গুলো হচ্ছে গিয়ে সেখান থেকে টিএস টা আমরা ডিফাইন করবো, পরে দেখবো কিভাবে ডিফাইন করা হয়। তাহলে সেখান থেকে আবার সুইচিং ক্যাপাসিটিকে এভাবে বলা হচ্ছে।
তো এখন আমরা নেক্সট স্লাইডে যাই, একটু দেখি এটা দেখলাম। তো এখন কেমন হতে পারে, তো উপরের পার্টটা দেখো প্রথমে, এই উপরের পার্টটা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বলা আছে যে আমরা এই যে সুইচিংটা করছি, এটা আসলে আমরা একটা সিঙ্গেল বাস নিচ্ছি। সিঙ্গেল বাস নিয়ে এখান থেকে আমাদের ইনপুট গুলো আসছে, এন সংখ্যক ইনপুট আসছে, এবং একটা এই বাজের কাজ হলো গিয়ে এইখান থেকে ডাটা ট্রান্সফার করে এই সাইডে দেওয়া, যেটা আগের বার দেখেছিলাম সিঙ্গেল লাইন দিয়ে। তো এইটাকে এখন কন্ট্রোল করার জন্য, যে মনে করো আমার একটা, প্রথমে আমরা চিন্তা করব এইভাবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো গিয়ে আমাদের এই ডাটা ট্রান্সফার গুলো হবে হচ্ছে গিয়ে আমাদের ক্লকওয়াইজ, মানে হলো গিয়ে ওই 8 কিলোহার্টজ কে সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই মডিউলটা আছে, আমরা দেখবো এই মডিউলটা কিভাবে কাজ করে, পরে স্লাইডে দেখবো। প্রথমে আমরা এদিকে দেখি আমাদের প্রাইমারি টার্গেটটা কি। প্রাইমারি টার্গেট হলো গিয়ে 1 এ যে ডাটাটা আসবে আমরা সেটা 1 দিয়ে পাঠিয়ে দিব, 2 তে যে ডাটাটা আসবে আমরা 2 দিয়ে পাঠিয়ে দিব। এটা সিম্পলিফাই করার জন্য যে আমরা প্রথমে চিন্তা করে দেখো, এবং সেটা সিঙ্গেল পাথ দিয়ে যাবে। আপাতত এখানে কোনো সুইচিং হচ্ছে না, কি হচ্ছে 1 দিয়ে আসছে 1 দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সিঙ্গেল পাথ দিয়ে একটা বাস দিয়ে যাচ্ছে। তো অর্থাৎ কি বলতে চাচ্ছিলাম আমি, যে সুইচিং হবে না আপাতত। একটা সিম্পলিফাই করার জন্য কি করলাম, এন চ্যানেল আসলো, একটা পাথ দিয়ে যাবে এবং সেটা আবার এই 1 এ চলে যাবে, আবার 2 তে আসলে 2 এ চলে যাবে, 3 থেকে আসলে 3 এ চলে যাবে। প্রশ্ন হতে পারে তাহলে স্যার আমি তো জাস্ট কানেকশন দিয়ে দিলেই হতো, তার দিয়ে সরাসরি 1 টু 1 কানেক্ট করে দিলেই হতো। তো আমরা এটাকে এনহান্স করবো, বা আমরা হচ্ছে সুইচিং এর দিকে যাবো। দ্যাটস ওয়াই আমরা প্রথমে একটা ধরে নিচ্ছি যে আমরা এখানে যে ফার্স্ট কাজ হবে আমরা এমন সার্কিট ডিজাইন করব যেটা হচ্ছে 1 দিয়ে ঢুকবে, 1 দিয়ে বের হয়ে যাবে, 2 দিয়ে ঢুকবে ডাটা, 2 দিয়ে বের হয়ে যাবে, 1 ইনলেট দিয়ে ঢুকবে, 1 আউটলেট দিয়ে বের হয়ে যাবে। সেটার জন্য আমরা একটা ডিজাইন করব এরকম একটা জিনিস, এবং সেখানে কি এনশিওর করতে হবে, সেটা হলো গিয়ে 8 কিলো হার্জ, অর্থাৎ তোমার হলো 125 মাইক্রোসেকেন্ড যেন একটা স্লট হয়। সেটার জন্য আমরা একটা ক্লক নিব। তারপর এগুলো কেন নিচ্ছি এটা একটু আমরা দেখি। তো মনে করো এই যে এরকম জিনিসটা কি করছি আমরা, তাহলে এখানে একটা ক্লক দিব। ক্লক দেওয়ার পরে হচ্ছে গিয়ে মডিউলো এন কাউন্টার নিব, যেহেতু হচ্ছে গিয়ে তোমার এন ইনপুট এবং এন আউটপুট। যেমন তোমরা কি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছো? জি স্যার। তো সেখানে মডিউলো 2 কাউন্টার, মডিউলো 10 কাউন্টার পড়েছো না? জি স্যার, মড 10 কাউন্টার, মড 2 রাইট, কাউন্টার, হ্যাঁ এগুলো ওগুলা পড়া। পড়েছো, গুড। তাহলে এখন সেরকম আমরা নিব, তাহলে সেই অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে সেই সেই মড, সেটা স্টেট গুলো চেঞ্জ হবে কি হবে, ক্লক ফ্রিকোয়েন্সির উপরে এক একটা পালস আসবে, একটা করে স্টেট চেঞ্জ হবে। এরকম করে মনে করো আমি যদি মড 10 কাউন্টার নেই, তাহলে কি হবে 10 বার হওয়ার পরে আবার রিসেট হয়ে আবার প্রথম দিকে চলে আসবে, তাই না? তো এখন মনে করি এরকম নিলাম, এখন সেটার আসলে আউটপুট কেমন হবে, তো সেই আউটপুটটা থেকে আমরা যেন হচ্ছে কি কোন লাইনটা নিচ্ছি সেটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আবার আমরা একটু এখানে একটু ব্যাক করি আমাদের হোয়াইট বোর্ডে, একটু একটা সিম্পল একটা ডাটা দিয়ে একটু দেখি পারি কিনা বুঝাতে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো জিনিসটা, তারপরে একটু ট্রাই করি। দেখা যাচ্ছে না বোর্ডটা? জি স্যার। তো এখন মনে করো আমরা কি বলছি, যে এখান থেকে একটা প্রথমে একটা সার্কিট নিব যেটা হচ্ছে ক্লক জেনারেট করবে। সেই ক্লকের আউটপুটটা আমরা আপাতত কত ধরছি, 8 কিলোহার্টজ, যেহেতু আমাদের ফার্স্ট টার্গেটই হলো তো ভয়েস। তাহলে এখন আমরা সেটাকে মনে করে এরকম করে একটা ক্লক নিচ্ছি। সেটা ইনপুটটা দিলাম কোথায়, ইনপুটটা দিচ্ছি হচ্ছে গিয়ে তোমার একটা ডিকোডারে। সেটা মনে করো আমি এখানে তোমার হচ্ছে গিয়ে মোট 4 কাউন্টার নিলাম সিম্পলিসিটির জন্য, অর্থাৎ আমি এখানে আসলে এন এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, অর্থাৎ এখানে 4টা আউটপুট আসবে, মানে 4টা তোমার হচ্ছে গিয়ে ভ্যালু সেট হবে। তাহলে 4টার জন্য আমার আসলে 2টা লাইনই যথেষ্ট। মনে করো একটাকে বললাম A0 আর একটাকে বললাম A1, তাই না? A0 আরটা দিলাম A1। তাহলে এখন যদি 0 0 কি কি হতে পারে, 0 1 1 0 1 1 হতে পারে, তাই না? এরকম তোমরা পড়ে আসছো। আচ্ছা, এখন সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এর করলে কি হবে, এখান থেকে পরে এটা যে হলো যে A0 এবং A1 হলো, আমার তো সিঙ্গেল লাইন চয়েস করতে হবে এটার উপরে। অর্থাৎ আমি চাচ্ছি যে প্রথমে হচ্ছে গিয়ে 5 নাম্বার লাইনটা, মনে করো 3 নাম্বার লাইনটা চয়েস করব। অর্থাৎ আমার হচ্ছে গিয়ে যে আমার এখান থেকে যে আমার যে ইনপুট গুলো আসছে, আমার যে লাইন ইনপুট আসছে 1 1 2 3 4, এই লাইন ইনপুট যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে এখানে একটা বাস আছে, বাস থেকে ঢুকে আবার এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে তাহলে আমি প্রথমে কি চাচ্ছি, যে এই আউটপুটটা প্রথমে চয়েস করবে হচ্ছে গিয়ে 3 নাম্বারকে। তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, এই জায়গাটা অবশ্যই আউটপুট কত আসা লাগবে, আমার হচ্ছে 1 আসা লাগবে, 0 আসা লাগবে। তাহলে সেটার জন্য আমরা এখানে একটা ডিকোডার বসাচ্ছি, যেন আমাদের এখানে আউটপুটটা এই 3 নাম্বার লাইনে গিয়ে চয়েস হয়। ঠিক আছে,
এই জন্য এখানে একটা ডিকোডার বসাচ্ছি। তাহলে এখন এই ডিকোডার যদি আমরা বসাই, তাহলে ডিকোডারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে গিয়ে এখানে যে ইনপুটের উপর ডিপেন্ড করবে আউটপুট কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা জানি n ইকুয়ালস 2 টু দি পাওয়ার k, তাই না? k এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এই ডিকোড মানে মডের যে ইনপুট ভ্যালু, অর্থাৎ k এর ভ্যালু এখানে আমি ধরেছি কত 2, সেই ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে আমাদের সার্কিটটা এবার যদি আমরা খেয়াল করো, এখানটা আমরা যদি আবার আগের স্লাইডে ব্যাক করি, স্লাইডে যদি আমরা ব্যাক করি, তাহলে এখানে এই স্লাইড এখন দেখো সার্কিটটা বোঝা যাচ্ছে কিনা। দেখো এখানে কি ক্লক ইনপুট আসলো, মডিউলো এন কাউন্টার, আমরা যেটা বলছিলাম মোড 4 কাউন্টার নিলাম, তাহলে এখান থেকে আমার আসলে দুইটা আউটপুট আসলো। দুইটা আউটপুট আসার পরে আমি লাইনটা চয়েস করব, সেই লাইনটা কত, সেটা হচ্ছে গিয়ে এন লাইন থেকে চয়েস করব। এবার আমরা এই ছবিতে যাই। এখন দেখো তো এই ছবিটা বোঝা যাচ্ছে কিনা, যে আমাদের এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বাসের সাথে কানেক্টেড। তো আমার এখানে কাজ হলো গিয়ে যে আমার 125 মাইক্রোসেকেন্ডে একটা ক্লক দিয়েছি বা 8 কিলোহার্টজ একটা ক্লক দিয়েছি। সেখান থেকে হচ্ছে গিয়ে এন মডিউলো, এন এর ভ্যালুটা আসলে ডিপেন্ড করবে তোমার হচ্ছে গিয়ে আমি কতগুলো ইনপুট নিচ্ছি, এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমি হচ্ছে কে ডিকোডার ইউজ করছি। এই কে এর ভ্যালুটা কত, যদি আমাদের এখানে 4 হয় আমাদের, তাহলে কত হবে আমাদের, যদি মডিউল এন এর ভ্যালু যদি 4 হয়, এন ইকুয়াল যদি 4 হয়, তাহলে আমরা কে এর ভ্যালু কিভাবে বের করব, কে ইকুয়াল টু কত, 2 হবে। 2 হবে। এটা আমরা লগ লগ 2 n করে করি, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এটাকে ওরা আসলে সিলিং ফ্যাক্টর বলা হচ্ছে, যে আমি আসলে এটা কোন ধরনের ডিকোডার নিচ্ছি এবং সেটার উপরও ক্যাপাসিটিটা আসলে ডিফাইন হচ্ছে, যে আমি আসলে কতটুকু নিচ্ছি, কত সুইচিং ক্যাপাসিটি এটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা এটাকে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, যখন তোমার 4 হয়ে যাচ্ছে এন এর ভ্যালু, আমি মনে করি 0 থেকে শুরু করলাম, তাহলে 0 থেকে প্রথম দিকে শুরু করলে কি হবে, সে 1 সিলেক্ট করবে, 1 সিলেক্ট করে, এবং দুইটাই হচ্ছে গিয়ে 1 1 সিলেক্ট করলো, তাহলে এখন ডাটা যেটা পাবে সেটা 1 এ চলে যাবে। তারপরে কি আসবে, 2 আসবে, কারণ এটা কি সাইক্লিক কন্ট্রোলে, এবং সিরিয়ালি আসবে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে, তারপর 4 আসবে, তারপর আবার 1 এ ব্যাক করবে। আর যে এন টাইপের হয়, তাহলে 1 2 3 করে এন মধ্যে আবার এখানে ব্যাক করবে, এবং সেটাও এটাও একই রিদমে চলবে, একই একদম সিনক্রোনাস রিদমে চলবে। তো তাহলে এখানে কি প্রবলেমটা আছে, প্রবলেমটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। দুইটা প্রবলেম কিন্তু এখানে আসলে আমরা কিছুটা আইডেন্টিফাই করছি। তো প্রথমটা কি হচ্ছে, যে এটা মনে করো আমি 1 নাম্বার একটা কল করলাম, এবং হলো গিয়ে পরের কলটা করলো হচ্ছে গিয়ে 5 নাম্বার একজন, তার এখানে মাঝখানে এগুলো কি হবে, সবই তো সে রেডি করে করে, তাহলে এগুলো ফাঁকা যাবে, এবং সেটা আসলে আমাদের জন্য ভালো হবে না। তো আরেকটা কি হচ্ছে, এটা সিকোয়েন্সিয়াল অর্ডারে যাচ্ছে, এবং সিকোয়েন্সিয়াল অর্ডারে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তুমি চাচ্ছ যে 1 এর সাথে তুমি n কে কানেক্ট করতে চাচ্ছ, বা 1 এর সাথে 2 কে কানেক্ট করতে চাচ্ছ, সেটা এখানে পসিবল হচ্ছে না। পসিবল হচ্ছে, কি মনে হয়, পসিবল হচ্ছে না। তো অর্থাৎ এটা তোমার হচ্ছে গিয়ে এইগুলা কিছু ড্রব্যাক আছে। তাহলে সেই ড্রব্যাক গুলো আমরা কিভাবে মিটাতে পারি সেটাই আমরা দেখবো এখন। যে প্রথমে আমরা এই ড্রব্যাকটা মিটাবো হচ্ছে গিয়ে একটা মেমোরি কন্ট্রোল দিয়ে। আচ্ছা, এখানে একটু বলা আছে যে তোমার সাইক্লিক কন্ট্রোল প্রথমটা আমরা দেখলাম। তো আমরা চলে যাবো ইনপুট কন্ট্রোল বা ইনপুট ড্রিভেন, আউটপুট করবো আউটপুট ড্রিভেন, এই দুইটাতে আমরা কিছু মেমোরি ইউজ করব। তো এই যে এখানে যেটা বলছে আমরা এটা বললাম। তো সেখানে কি বলেছে, এখানে আসলে কোনো সুইচিং হচ্ছে না, নো সুইচিং, এবং হচ্ছে ফুল অ্যাভেলেবিলিটি না, অর্থাৎ 1 চাইলে 2 এর সাথে তোমার কোনো কানেক্ট করতে পারবে না। তো এই প্রবলেম গুলো হচ্ছে কি আমরা ফেস করছি। আর এটিকে মডুলে এনকাউন্টার নিচ্ছি, এখানে কে ইকুয়াল টু 2 কে ডিকোডার, কে এর ভ্যালু এত, ঠিক আছে। তার 1 সুইচিং এলিমেন্ট শেয়ার্ড বাই অল কানেকশন আছে। যাও, তাহলে এখন নেক্সট স্লাইডে যাই আমরা। মনে করো যে আমরা এখন যেটা বললাম যে সুইচিং করতে চাচ্ছি, এই জন্য আমরা কি করলাম, ইনপুট কন্ট্রোল বা ইনপুট ড্রিভেনে চলে গেলাম। সেটা কি, দ্য কন্ট্রোল অন দ্য ইনপুট সাইড ওয়ার্কস ইন এ সাইক্লিক ম্যানার, এখানে সাইক্লিক ম্যানার হবে। আর হলো গিয়ে দ্য কন্ট্রোল অন দ্য আউটপুট সাইড ইজ এ মেমোরি বেসড, ঠিক আছে, এন্ড দ্য synchronously with the input side। সেটা কিরকম আমরা দেখবো, ফুল অ্যাভেলেবিলিটি ইজ obtained by using the programmable feature of the memory। দেখি কেমন। তো এটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করো, আমরা কি করেছি, এইখানে যে মডিউলে যে ক্লক আগের মতোই আছে, তারপরে মডিউলে এন কাউন্টার আছে, এই এন কাউন্টারটা আমরা কি বললাম, সেখানে ইনপুট একটা তো সেই ডিকোডারে গেল, ডিকোডার গিয়ে সে আগের মতো লাইন চয়েস করলো, ঠিক আছে, এটা সেমই আছে। এক্সট্রা কাজ কি করলাম, এটা যে আউটপুটটা আমাদের একটু আগে তোমাদের বলেছিলাম যে কিরকম ছিল, মনে করো মোড 4 কাউন্টার,
যেটা ছিল মোট 4 কাউন্টারে আমরা কি দেখেছিলাম, এখান থেকে আমাদের দুইটা আউটপুট ছিল। আমরা বলছিলাম A0 আরটা বলছিলাম A1। এই আউটপুট দুইটাকে আমরা কি করলাম, অ্যাড্রেস হিসেবে ইউজ করলাম। A0 আর A1 কে অ্যাড্রেস বিট হিসেবে ইউজ করলাম। অর্থাৎ আমাদের যদি এখানে 4 হয় মডুলো কাউন্টার, তাহলে হচ্ছে গিয়ে আমার 4টা হবে, তাই না? এরকম 1 0 0 1 1 0 1 1। এইটা ইন্ডিকেট করবে হচ্ছে গিয়ে আমার অ্যাড্রেস কে, এবং সেটা হচ্ছে গিয়ে ইনপুট অ্যাড্রেস। প্রথম দিকে আমরা বললাম যে এখানে হচ্ছে গিয়ে মনে করো 0 1 2 ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার আর কি, ডেসিমাল নাম্বার 3, এরকম করে 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 n পর্যন্ত আছে। আর এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, সেই রেজিস্টারে এখানে লেখা থাকবে যে প্রথম যে জিরোটা ছিল এইটা আউটপুট রেজিস্টার আউটপুটের কোন লাইনটাকে ডিফাইন করছে বা কোনটাকে ইন্ডিকেট করছে। এখানে মনে করো আউটপুটটাকে আমি বললাম যে যদি জিরোতে ডাটাটা আসে এটা চলে যাবে 4 নাম্বারে, অর্থাৎ 4 নাম্বার লাইনে চলে যাবে। তাহলে দেখো সুইচিংটা হয়ে গেল মেমোরির মাধ্যমে, যে এখানে আমার যদি বা প্রথমে যে 1 নাম্বারটা আসে, 1টা কোথায় চলে যাবে, কোথায় 7 এ চলে যাবে। তাহলে কোনটা, যে 1টা মনে করো চলে যাবে হচ্ছে গিয়ে আমরা বলছি 7 এ, এভাবে কানেক্ট এখানে শিফট হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে এটা কি অ্যাড্রেসটাকে ক্যারি করছে, এবং সেই অ্যাড্রেসটাই 4 নাম্বার অ্যাড্রেসে চলে যাবে আরেকটা রেজিস্টারে, সেটাকে আমরা বলবো মেমোরি ডেটা রেজিস্টার, এবং সেখানে ডাটাটা সেভ থাকবে। বুঝতে পারছো? এগুলো পড়েছো না? এমএআর, এমডিআর, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এমডিআর, এগুলো পড়েছো? মেমোরি ডাটা রেজিস্টার। স্যার বিভিন্ন টাইপের রেজিস্টার পড়ছিলাম আর কি। হ্যাঁ, এটা কনসেপ্টটা ওইটাই, যে মনে করো যে রেজিস্টার মানে তো মেমোরি। তো এখানে এই আচ্ছা মেমোরিটা শুধুমাত্র অ্যাড্রেসটাকে তোমার হচ্ছে গিয়ে স্টোর করছে, আর এমডিআর কি স্টোর করছে তোমার হচ্ছে গিয়ে ডেটাকে, এবং তার যে লোকেশনটা, সেই লোকেশনটা আসছে কোত্থেকে, এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে। এটা আসলে অ্যাড্রেস ট্রান্সলেশনও করছে, যে আমার কি ইনপুটের সাথে আউটপুটের অ্যাড্রেসটা কেমন হবে, এটা আর কি কাজটা। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে প্রথম দিকে সাইক্লিক কন্ট্রোল ছিল, ভালো কথা, যে সে ইনিশিয়ালি সে সাইক্লিক ক্লক ওয়াইজ সে 1 এর পরে 2 এ যাচ্ছে, 2 এর পরে 3 যাচ্ছে, 3 করে এরকম করে করে n পর্যন্ত যাচ্ছে। কিন্তু 1 এ যখন ডাটাটা যেটা আছে সেটা পরবর্তী সময় যখন এখানে রিডিং করে, এটাও সাইক্লিকই যাচ্ছে, রিডিং করা হচ্ছে, কিন্তু প্রথমে রিডিং করবে সে 4, তারপরে করবে 7, যে 1 এর ডাটাটা সে হচ্ছে গিয়ে 7 এ পাঠিয়ে দিবে, তারপরে হচ্ছে গিয়ে 2 এর ডাটাটা 1 এ পাঠায়, এরকম আর কি চেঞ্জ করে ফেলবে সে। স্যার, তারপর রিডিংটা কি এভাবে করবে যে আমার বাইরের আউটপুটে সিরিয়াল ওয়াইজ কোনটাতে যাচ্ছে সেটা অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে রিডিংটা হবে? অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে হবে। আচ্ছা আচ্ছা। দেখো এখানে আবার এই যে আবার এখানে ব্যাক করি, তাহলে বুঝবা যে ইনপুট কন্ট্রোল বা ইনপুট ড্রিভেন, দ্য কন্ট্রোল অন দ্য ইনপুট সাইড ওয়ার্কস ইন এ সাইক্লিক ম্যানার। সে আগেরটার মতো, যে তোমার ক্লক আসবে, ক্লকের তোমার হচ্ছে ভ্যালু বাড়বে, অর্থাৎ তোমার 1 এর পরে 2, 2 এর পরে 3 এরকম করে করবে। দ্য কন্ট্রোল অন দ্য আউটপুট সাইড ইজ মেমোরি বেসড এন্ড চেঞ্জেস সিনক্রোনাইজলি উইথ দ্য ইনপুট সাইড। ইনপুটের সাথে সাথে চেঞ্জ হবে, বাট সেটা কি প্রথম যে লোকেশন থাকবে সেখানে বলে দেওয়া আছে 1 না, তুমি এই ডাটাটা 4 এ যাবে, ঠিক আছে? সেরকম করে হবে আর কি। তো সেখানেও রিডিংটা হবে আবার সিনক্রোনাসলি, বাট ডেটাটা পাঠানো হবে হচ্ছে গিয়ে তোমার ওই লোকেশন অনুসারে। এটাকে আমরা বলছি কি ফুল অ্যাভেলেবিলিটি ইজ অবটেন্ড বাই ইউজিং প্রোগ্রামেবল ফিচার্স অফ দ্য মেমোরি। তো এখন এই জিনিসটা তো আমরা এখানে করলাম, তো আরেকটা অপশন আছে, সেটা আউটপুট কন্ট্রোল। এটাকে বলা হচ্ছে ডুয়াল স্কিম অফ দ্য ইনপুট কন্ট্রোল। কি এর দিক পড়ে যায়, পর আবার দেখছি ছবিটা। দ্য কন্ট্রোল অন দ্য আউটপুট সাইড ওয়ার্কস ইন এ সাইক্লিক ম্যানার। এখানে দেখো আউটপুট সাইডটা হচ্ছে গিয়ে সাইক্লিক ম্যানারে কাজ করবে। দ্য কন্ট্রোল অন দ্য ইনপুট সাইড ইজ এ মেমোরি বেসড, পুরো উল্টাটা হয়ে গেল। অর্থাৎ আমরা আউটপুটের সাথে আমার ইনপুটটা নিব, আমরা যে আউটপুট থেকে ডাটাটা মানে মেমোরি অ্যাড্রেসটা ডিফাইন করা হবে আউটপুট সাইড থেকে। চেঞ্জেস সিনক্রোনাইজ উইথ দ্য আউটপুট সাইড, এটাকে বলছে ফুল অ্যাভেলেবিলিটি অবটেন্ড বাই ইউজিং দ্য প্রোগ্রামেবল ফিচার দ্য মেমোরি। এক্সট্রা একটা জিনিস চলে আসলো, এটা ব্রডকাস্টিং ইজ পসিবল, ব্রডকাস্টিং ইজ সাপোর্টেড। তো ব্রডকাস্টিংটা কি জিনিস, মনে করো আমি যদি ইনপুটে একটা ডাটা দেই, সেটা আমার আউটপুটে সব জায়গায় চলে যাবে। তো এইটা বলছি আমরা, এইটার মাধ্যমে আউটপুট কন্ট্রোলের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। কেমন হতে পারে আমরা দেখি। সে আগের মতো তোমার হচ্ছে কি একটা কন্ট্রোল, এই যে এখান থেকে একটা ক্লক আসলো, ক্লক আসার পরে সেটা কোথায় গেল, মডুলো এন কাউন্টারে গেল, সেখান থেকে কোথায় গেল, ডিকোডারে গেল। ডিকোডার হচ্ছে কি এখানটা সিলেক্ট করবে কোনটা, এবং সে অনুসারে এখানকার যে মডুলো আউটপুটটা সে অনুযায়ী কন্ট্রোল মেমোরি যাবে, সেই মেমোরিটা ডিকোড করে বলবে যে এই লাইন থেকে আসবে এটা। তো এর ফলে যেটা হচ্ছে যে আমরা কি করতে পারছি, যে আমরা যদি এখানে ডিফাইন করে দেই
যে মনে করো যে আমরা যেমন আগেরটাতে এখানে ছবিটা নাই, মনে করো এখানটা যদি আমরা ডিফাইন করে দেই যে আমাদের 1 1 1 এখানে যে 1 এ এখানে যদি আমরা মনে করো যে 1 ইনপুটে আউটপুটে আসলো, তাহলে ইনপুটে যদি আমরা সব যদি 1 করে দেই, এখানে ভ্যালু গুলো যত সবই 1 যদি হয়ে যায়, তাহলে কি হবে, আমার এখানে যে ভ্যালু গুলো থাকবে সেটা বোঝাচ্ছে যে ইনপুট থেকে ডাটা, এই 1 নম্বর ইনপুট থেকে ডাটাটা নিয়ে এসে আউটপুটের 0-তে পাঠাও, আউটপুটের 1-এ পাঠাও, আউটপুটের 2-এ পাঠাও। তখন কি হবে, আমরা তখন পুরোপুরি এটাকে ব্রডকাস্ট করতে পারবো, 1-এর ডাটা সবার কাছে পাঠিয়ে দিতে পারবো। এটাকে বলা হচ্ছে ব্রডকাস্টিং। অর্থাৎ মেমোরি রিডিং রাইট করা হচ্ছে, মেমোরি অ্যাড্রেস রাইট করা হচ্ছে আউটপুট থেকে, যে আমাদের আউটপুটে সব জায়গাতে এরকম 1 1 1 1 চলে আসবে। আর ইনপুটের ডাটাগুলো 1 থেকে নিয়ে সবাইকে পাঠিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে এরকম। এই এই জন্য বলা ক্ষেত্রে হচ্ছে, কি ডাটা ব্যাক আসতে পারে? কি বলছো? মানে ডাটা হচ্ছে যাচ্ছে, মানে ওই আউটপুট থেকে কি ব্যাক আসতে পারে? কোথায়? না না, এটা ব্যাকের তো কাছে? ডেটা না, এখানে মেমোরি অ্যাড্রেস এমএআর এর কথা বলা হচ্ছে, এমডিআর না। অ্যাড্রেসটা শুধুমাত্র হচ্ছে গিয়ে রাইট করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে মানে কি বুঝো নাই, মাইনে নিছ তো? না স্যার, আসলে ব্রডকাস্ট বললেন তো, ব্রডকাস্টের ক্ষেত্রে তো ব্যাক আসতে পারে, ওটাই আর কি জিজ্ঞাসা করলাম। না, ব্রডকাস্টের ক্ষেত্রে তোমার ব্যাক আসবে মানে কি, আউটপুট থেকে ইনপুটে ব্যাক আসবে ডাটা? জি স্যার। না, ওটা আসে না। ব্রডকাস্টিং মনে করো তুমি হচ্ছে গিয়ে তুমি একটা ডাটা ইনপুট থেকে পাঠাচ্ছ, তো মনে করো তুমি যেটা হলো গিয়ে তোমাদেরকে ডাটা কমিউনিকেশন মানে 3rd ইয়ারে তাই না, 4th ইয়ারে নাকি, না 3rd ইয়ারে ডাটা কমিউনিকেশন? স্যার আমরা এখনো পড়িনি ডাটা কমিউনিকেশন। তোমাদের ডাটা কমিউনিকেশন কোর্স নাই? না স্যার, ডাটা কমিউনিকেশন কোর্সটা আমাদের নাই স্যার। নেটওয়ার্কিং? না স্যার, ওই ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং কোর্সটা যারা কম্পিউটার মেজর নিছে ওদের মধ্যে কিছুটা ঢুকাই দিচ্ছে ওদের কোর্সের মধ্যে। আমাদের ইলেকট্রনিক্স বা কমিউনিকেশনে এখন আর এটা নাই। তোমাদের ট্রেন্ড কয়টা তাহলে এখন? তোমরা হচ্ছে টেলিকম একটা, কম্পিউটার সায়েন্স একটা, নাকি কি কি কি? চারটা স্যার, টোটাল চারটা, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, পাওয়ার, কম্পিউটার, চারটা ট্র্যাক। কম্পিউটারের মধ্যে ডাটা কমিউনিকেশন দিয়েছে আর তোমরা পড়ো না? না স্যার, ওদের ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং এর কিছু পড়াশোনা আছে দেখলাম 4th ইয়ারে, আমাদের কমিউনিকেশনে নাই স্যার। আমাদের কমিউনিকেশনে স্যার হচ্ছে যে আমরা যে ব্যাচটা পার হচ্ছি এদের স্যার অপটিক্যাল ফাইবারটাও বাদ দিয়ে দিছে, কিন্তু আবার পরে নতুন সিলেবাসে দেখলাম অপটিক্যাল ফাইবারটা অ্যাড করছে। তোমার কমিউনিকেশনে, ইলেকট্রনিক কমিউনিকেশনে তাই না? যেটাই হোক তোমাদের তো ডাটা কমিউনিকেশন লাগবে, আদারওয়াইজ তুমি জব পাবো কোথায়? মাস্ট একটা সেকশন। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক সময় পেলে। আমি যদি একটু সময় পাই তোমাদেরকে ওই ডাটা কমিউনিকেশনের কিছু বেসিক দেখাই দিব, কিভাবে তোমার হচ্ছে গিয়ে মনে করো যে আইপি অ্যাড্রেস ডিফাইন করতে হয়, কিভাবে ওয়েবসাইট কাজ করে, এগুলো তো বুঝো মনে অনেকে তাই না? আইপি অ্যাড্রেস এগুলো পড়েছো? আইপি অ্যাড্রেস কনফিগারেশন এগুলো কি তোমরা কেউ পার্সোনালি কেউ স্টাডি করেছো কেউ? কেউ তো কথা বলো না, করো নাই মনে হয় না তোমরা? আমি একটা বইয়ের নাম দিয়ে দিচ্ছি, তোমরা এটা যে বন্ধের সময় পড়ে ফেলবা, তোমাদের কাজে লাগবে চাকরির ক্ষেত্রে, অবশ্যই মাস্ট। দাঁড়াও বইটা একটু দেখে নিই, 1 সেকেন্ড, একটু দাঁড়াও 1 মিনিট। তোমাদের সিসিএন এর জন্য একটা বই আছে, ঠিক আছে, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সেই বইটা তোমরা খুঁজে নামিয়ে এটা পড়ে ফেলবা, রিডিং পড়বা ফার্স্টে। আচ্ছা ঠিক আছে, আমি সিসিএন এর বইটা, ডাটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্কের সিসিএন এর হচ্ছে ফার্স্ট স্টাডি, এবং ফরুজানের বইটা তোমরা পড়েছো না, কিনেছো মানে দেখেছো তো নাকি ফরুজানের বইটা? হ্যাঁ স্যার, ওটা পড়েছি কিছুটা। ওটা তো অল্প, জাস্ট প্রথম দিকে তোমাদের খালি মডুলেশন এগুলো পড়ানো হয়েছে তাই না ওখান থেকে? হ্যাঁ স্যার, মডুলেশন, মাল্টিপ্লেক্সিং এগুলো। আমি পার্সোনালি রিকমেন্ড করব যারা তোমরা টেলিকমে আছো, যারা তোমরা হচ্ছে কি এই ইঞ্জিনিয়ারিং এগুলো পড়ছো, তারা অবশ্যই ফরুজানের বইটা ফার্স্ট টু লাস্ট রিডিং করে ফেলবা, গল্পের বই পড়ার মতো করে।
বুঝতে পারছো? এই বন্ধের মধ্যে তোমার নিজেরা একটু পড়ে ফেলো, কারণ এটা ভালো লাগবে। এটা একটু আমি নিজেও পড়ছি, এটা এই জন্যই বললাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা একদম ফার্স্ট টু লাস্ট একদম পড়ে ফেলছিলাম। জাস্ট রিডিং, কিছু বুঝবা কিছু বুঝবা না, কিন্তু এটা যেন মাথায় চলে যায় আর কি, ঢুকে পড়ে। তাহলে দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কমিউনিকেশন অনেক কিছু কভার করে এখানটায়। আচ্ছা যাই হোক, তো আমি যদি সুযোগ পাই তোমাদের কোর্সটা শেষ করি, শেষ করার পরে একদিন তোমাদের হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেসিং, তারপর হলো নেটওয়ার্কিং, এগুলো নিয়ে একদিন তোমাদেরকে একটা বেসিক একটা মনে করো যে ক্র্যাশ একটা ক্লাস নিব, ঠিক আছে, একদিনের জন্য। এটা হয়তো বা তোমাদের যারা বিসিএস পরীক্ষা দিবা, তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকে। লাস্ট কোন ইয়ারে যে দেখছিলাম 12টা কোয়েশ্চেন আসছিল তোমার হচ্ছে গিয়ে এই আইটি থেকে। সো এগুলো বেসিক জানা দরকার হচ্ছে আর কি। আচ্ছা এখন আমরা একটু ব্যাক করি এখানটায়, তাহলে এখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্রডকাস্টিং এর কথা হচ্ছিল আর কি। ব্রডকাস্টিং এর ক্ষেত্রে তোমার যদি আইপি অ্যাড্রেস করতা, তাহলে আমি তোমাদের সহজে বলতে পারতাম যে তোমার হচ্ছে গিয়ে যেমন কিছু ব্রডকাস্টিং অ্যাড্রেসই থাকে, সেই অ্যাড্রেসে তুমি যদি এটাকে সেন্ড করো, তাহলে ইনপুট থেকে যদি সেন্ড করো, তাহলে সেটা কি করবে, ওই নেটওয়ার্কে যারা আছে সবাইকে সেই ডাটাগুলো পাঠিয়ে দিবে। তো ব্রডকাস্টিং মেকানিজম এরকম আছে। ব্রডকাস্টিং হচ্ছে গিয়ে ও যেটা বলতেছিল যে আমি ব্রডকাস্ট করলাম, তো আমি তো নিজেও তো সেটা আমি দেখতে পারবো, সেটা আমি শুনতে পারবো। তো হ্যাঁ, এটা তোমার হচ্ছে কি এক সেন্সে ঠিক যে ইনপুটে হয়তো বা ব্যাক করতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাও তোমার হচ্ছে গিয়ে ব্লকিং করে তোমার হচ্ছে গিয়ে ওইটা পাঠানো হয় না। এটাও মেকানিজম আছে আর কি, বুঝতে পারছো? তো এই কেসে তোমার হচ্ছে গিয়ে আমরা যেটা ছবিটা আঁকলাম এখানে, আসলে আমার জানা মতে এখানে তোমার হচ্ছে গিয়ে ইনপুটে কোন ডাটা ব্যাক করবে না। তারপর তোমরা যদি পাও আমাকে জানাও, আমার তো সীমাবদ্ধতা আছেই জানার। ঠিক আছে, কি জানি কোশ্চেন করছিলাম? আচ্ছা ঠিক আছে স্যার। তুমি যদি এরকম পাও যে আমাকে জানাও, আমি তাহলে শিখলাম তোমার কাছ থেকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। কি নাম বলো তো, আমি তো দেখতে পাচ্ছি না কি কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখন মনে করো আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা একটু আগে বলেছিলাম যে আমাদের তাহলে সুইচিং ক্যাপাসিটি কত হবে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এরকম 125 ডিভাইডেড বাই টিএস লিখেছিলাম। সুইচিং টিএস সুইচিং টাইমটা, এই টিএসটা আসলে হচ্ছে গিয়ে আমাদের এই সব কিছু যোগফল, টিআই প্লাস টিএম প্লাস টিডি প্লাস টিটি। টিআইটা কি ইনপুট থেকে ডাটা আসতে যে সময় লাগবে ইনিশিয়ালিটা, টিএম কি মেমোরি থেকে রিড করতে যে সময় লাগবে সেটা, এই যে এখানে। তারপর হচ্ছে গিয়ে টিডিটা কি ডিকোডারের টাইমটা, আর টিটি কি আমার হচ্ছে গিয়ে বাজের মধ্যে ট্রান্সমিশন যে সময়টা লাগবে সেটা। এই সব কিছু যোগ করে আমরা যেটা পাবো সেটাতে হচ্ছে গিয়ে আমরা এটাকে ডিভাইড করলে 120 ডিভাইড করলে আমরা সেটা হচ্ছে গিয়ে সুইচিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করে ফেলতে পারি। তো মডিউল যত বাড়বে তত হচ্ছে গিয়ে সুইচিং ক্যাপাসিটিটা কমবে, বাট এটা ফাস্টার হলো আরো ভালো হয় আর কি। ফাস্টারের উপর ডিপেন্ড করে হচ্ছে সেক্ষেত্রে বাড়ানো যেতে পারে। আচ্ছা, এরপর হলো যে জেনারেলাইজ টাইম ডিভিশন স্পেস সুইচিং। সেটা আমরা কি বলছি, যে আমরা কি বলছি, হাউ টু সাপোর্ট মোর সাবস্ক্রাইবার ইন টাইম ডিভিশন স্পেস সুইচিং। আমরা এখনো স্পেস সুইচিং এ আছি, সেখানে কি করতে পারি, আমরা কিভাবে আরো সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়াতে পারি। সেক্ষেত্রে আসলে হলো গিয়ে আমরা সব দুই সাইডেই যদি আমরা মেমোরি অ্যাড করে দেই, তাহলে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি মেমোরি কন্ট্রোল টাইম স্পেস সুইচিংটা আমরা both inlet and outlet are controlled by memory. The capacity of control memory used is equal to switching capacity. এখানে কি বললো, the capacity of control memory, আমরা কন্ট্রোল মেমোরিতে আমরা সুইচিং ক্যাপাসিটির সমান নিব। এটা দেখবো একটু বই ছবিতে, the large number of subscribers share the control memory efficiently. Blocking probability depends on the traffic characteristics. ব্লকিং প্রবাবিলিটি আমরা সেভাবে ঠিক পড়াই না, এটা যদিও খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম ব্লকিং প্রবাবিলিটি, ক্যালকুলেট করে নিয়ে আসতে হয়, বাট এটা আমরা একটু স্কিপ করে গেছি। যাই হোক, তো এই মানে কতটুকু ব্লক করবে আর কি, তো কিছুটা ধারণা দিছিলাম আর কি। তো ব্লকিং প্রবাবিলিটি হচ্ছে গিয়ে তুমি কল করলে তুমি হচ্ছে গিয়ে তোমার কত মানে কানেকশন পাওয়ার সমান হতে আর লং এ ডিফাইন করা হয়। আমরা ওই ম্যাথ গুলো আসলে করি নাই, এটা ভালো হয় না এই কাজটা, কিন্তু করি নাই আর কি। যাই হোক, এনিওয়ে, তো আরলং এর বিসি ফর্মুলা ওই টপিকটা কিছুটা দেখছিলাম, কিন্তু মানে অত ভালো মতে আমি তোমাদের পড়াই নাই, এটা পড়ানো উচিত ছিল। যাই হোক, এনিওয়ে, তো আমরা একটু পরেরটা দেখি। তো এইখানটা আমরা বলছি কি জেনারেলাইজ ফর্মে কি করছি, এখানে মেমোরিটা
আমরা দুই দিকেই রাখছি যে এমডিআর, যেটা হচ্ছে একটা শেয়ার্ড মেমোরি, এখানে তোমার দুজনই হচ্ছে শেয়ার করতে পারে, এবং সেখানে ডাটা ইনপুট আসবে, সেই ইনপুটটা তোমার হচ্ছে গিয়ে তোমার চলে যাবে হচ্ছে গিয়ে কন্ট্রোল মেমোরির সাথে কানেক্ট। কন্ট্রোল মেমোরিটা কি ছিল, এই কন্ট্রোল মেমোরিটাই হচ্ছে গিয়ে এখানে এমডিআরটা শেয়ার করবে, করে আমাদের হচ্ছে গিয়ে এই পার্টটা হচ্ছে প্রথম দিকে পড়ে আসছে, দেখছিলাম যে আমাদের এই পার্টটা হচ্ছে গিয়ে এই ক্লক আসলো, মডিউলো এসসি কাউন্টারের সাথে কানেক্টেড হলো, এসসি হলো সুইচিং ক্যাপাসিটি, মানে এটাই তো এন এর ভ্যালু, এন সেটা কানেক্ট হলো অ্যাড্রেস রেজিস্টারের সাথে, এবং সেটা হচ্ছে গিয়ে আমরা মেমোরিতে কন্ট্রোল মেমোরি রেখে দিলাম, সেই মেমোরিটার পুরোপুরি হচ্ছে গিয়ে এমডিআর এর সাথে কানেক্টেড, অর্থাৎ এটি ডাটা মেমোরি, এটা বলা হয়েছিল আগের বার যে দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্ট্রোল মেমোরি ইউজ ইজ ইকুয়াল টু দ্য সুইচিং ক্যাপাসিটি। তারপরে কোথায় গেল, সেটা হচ্ছে গিয়ে ডিকোডারের মাধ্যমে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে দুটোর সাথে কানেক্ট, বা দুইজনই শেয়ার করছে এটা, এই আর কি, এইভাবে করে আমরা জেনারেলাইজ ফর্ম করে ইউজ করি আর কি। নেক্সট যেটা হলো গিয়ে বেসিক টাইম ডিভিশন টাইম সুইচিং। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে টাইম ডিভিশন স্পেস সুইচিং, এখানে হলো টাইম ডিভিশন টাইম সুইচিং। সেখানে কি যে সুইচিং স্ট্রাকচারটা দেখবো, মেমোরি ব্লক ইজ ইউজড ইনস্টেড অফ বাস। আমরা এতক্ষণ আমরা বাস পড়ে আসছিলাম, এখন আমরা সেখানে ইউজ করবো হচ্ছে কি মেমোরি ব্লক, অর্থাৎ আমাদের ডেটা গুলো ট্রান্সমিট হবে না, সে মেমোরি ব্লকে গিয়ে সেভ হওয়া শুরু করবে, শুরু করার পরে তারপরে হচ্ছে কি আমরা সেটা আবার সেন্ড করব। তো সেটা কিভাবে করব, সেটার জন্য আমাকে টাইম ডিলে ইউজ করব যে ডাটা গুলো সেন্ড করার জন্য। কেমন একটু দেখি ছবিটা, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে এখানে আমরা এন ইনপুট নিলাম, নেওয়ার পর ডিলে করে আমরা হচ্ছে গিয়ে আবার পাঠিয়ে দিলাম। পরের স্লাইড ছবিটা আমার একটু ক্লিয়ার আছে যে এখানটায়, অর্থাৎ আমাদের এখানে হলো গিয়ে ডাটা গুলো প্যারালেলি আসছে, প্যারালেলি ডাটা গুলো আসছে, সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে মেমোরিতে আমরা স্ট্যাক করে রাখবো। এখানে মনে করো মেমোরি আছে, এখানটায় মেমোরি তোমার স্ট্যাক করে রাখবো, মনে করো এই ডাটাটা এসে এই স্ট্যাকে বসে যাবে। অর্থাৎ ডাটা গুলো আসছে কিভাবে, তোমার এই ডাটা গুলো আসছে সিরিয়ালি, এই ডাটা গুলো এই যে এখান থেকে ডাটা সিরিয়ালি আসছে, আসার পরে আমরা এটাকে প্যারালেলি স্ট্যাক করা শুরু করলাম, 1 2 3 এরকম করে স্ট্যাক করা শুরু করলাম। তো মনে করো 1 তে ডাটা আসলো, এখানে রেখে দিলাম, 2 তে আসলো, এখানে রেখে দিলাম, এরকম করে প্যারালাল সিঙ্গেল যে ডাটাগুলো সিরিয়ালি ডাটাগুলো আসলো সেগুলোকে আমরা করব প্যারালালি স্ট্যাক করা শুরু করলাম। অর্থাৎ এখানে আমরা সিরিয়াল টু প্যারালাল একটা ডিভাইস ইউজ করার জন্য একটা ডিভাইস ইউজ করলাম, এবং সেটা কোথায় গেল, সেটা আমার হচ্ছে গিয়ে মেমোরি থেকে পরে ট্রান্সফার করে আউটপুট মেমোরিতে নিয়ে গেলাম। এখন মনে করো আমি কল করলাম যে এই 1 নাম্বার ডাটাটা এখানে নিয়ে আসো, 1 নাম্বার ডাটাটা এখানে নিয়ে আসো, এরকম করে স্ট্যাক করা হলো এবং কল করা হলো, এবং পরবর্তী সময় সেই ডাটাগুলো আমরা প্যারালাল টু সিরিয়ালকে পাঠিয়ে দিলাম। এখানে হচ্ছে গিয়ে সিরিয়াল টু প্যারালাল বলা হচ্ছে হবে যে আমার ডাটাগুলো যে আসছে, সেই ডাটাগুলো হচ্ছে সিরিয়াল ডাটাগুলো আসছে, মানে একটা লাইন দিয়ে যে ডাটাগুলো আসছে সেগুলো হচ্ছে কি একটা এরকম একটা ডাটাগুলো এরকম লাইন বরাবর আসছে। এখানে মনে করো 5-6টা ওয়ার্ড আছে, সেগুলো আমি এখানে যখন স্ট্যাক করবো, এখানে তো মেমোরিতে লোকেশন গুলো আছে ওয়ার্ডে রাখা, অর্থাৎ তোমার মনে করো 8 বিটে ওয়ার্ড রাখা আছে, এই ডাটা মনে করো আছে তোমার 64 বিটে ডাটা আসছে, তখন সেই ডাটাগুলোকে আমরা বলছি যে সিরিয়ালি আসছে, আসার পরে আমরা এই 64 বিট ডাটাকে 8 বিট আকারে আমরা স্ট্যাক করে ফেললাম। তো এবার পরবর্তী সময় যখন আমরা পাঠিয়ে দিলাম, যে বললাম যে এই অ্যাড্রেসের মাধ্যমে এইগুলো সব এই ডাটা সবগুলো চলে যাবে হচ্ছে 4 নাম্বার লাইন দিয়ে, অর্থাৎ আমরা তখন সেটাও তো কি করলাম, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ইউজ করে আমরা বললাম 4 নাম্বার লাইন দিয়ে আমার এখানে স্ট্যাককৃত 10টা ডাটা বা 4টা ডাটা আমার এই লাইন দিয়ে চলে যাবে, এরকম করে করা আর কি। এটা আর কোনো বাজ হবে না। এবং সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা কি এটা সিনক্রোনাইজ ডাটাগুলো সেভ করব নাকি হচ্ছে গিয়ে আমরা র্যান্ডমলি করব, তার উপর ডিপেন্ড করে আমরা বলি যে সুইচিং কন্ট্রোল মেকানিজম 3 ধরনের হয়, সিকোয়েন্সিয়াল রাইট ও র্যান্ডম রিড। সিকোয়েন্সিয়াল র্যান্ডম রাইট, সিকোয়েন্সিয়াল রিড, আবার কি দুইটাই র্যান্ডম ইনপুট র্যান্ডম আউটপুট। অর্থাৎ আমরা বলছি কি সিকোয়েন্সিয়াল রাইটটা মানে কি যে ইনপুটে যে ডাটাগুলো আসবে, ইনলেটে যে ডাটাগুলো আসছে সেগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটাই প্রথমে হচ্ছে সিকোয়েন্সিয়ালি হবে, দুইটাই এরকম সিকোয়েন্স করব, কিন্তু আমরা ইনপুট যেটা আসবে ডাটাগুলো যখন রাইট করা হবে ডাটাগুলো সেগুলো সিকোয়েন্সিয়ালি রাইট করা হবে। আর যখন রিড করা হচ্ছে আউটপুটও হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়ালি নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে অ্যাড্রেস গুলো কি র্যান্ডম ওয়াইজ আছে, অ্যাড্রেস গুলো মনে করো 4 নাম্বার আউটলেটে আছে, 5 নাম্বার আউটলেটে আছে, এরকম র্যান্ডমলি তোমার হচ্ছে গিয়ে সেট করা আছে, এই জন্য বলছি র্যান্ডম রিড বলছি আমরা। কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি বল দেখো ইনলেট এন্ড আউটলেট আর বোথ স্ক্যান সিকোয়েন্সিয়ালি, বুঝতে পারছো? অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কি র্যান্ডম হয়ে যাচ্ছে। The samples are read from the data memory randomly and then delivered to the outlets, ঠিক আছে? আর এখানে কি র্যান্ডম রাইট আর সিকোয়েন্সিয়াল রিড, দেখো রিড করা হচ্ছে সিকোয়েন্সিয়ালি,
কিন্তু ইনপুটে তোমার ডাটা গুলো হচ্ছে গিয়ে তোমার স্টোর করা হচ্ছে র্যান্ডমলি, মানে আমরা প্রথমে স্টোর করবো হচ্ছে গিয়ে 1 নম্বরে, তারপর 4 নম্বরে, তারপর 10 নম্বরে, এরকম। The samples from the inlet are written into the data memory randomly. The samples are read from the data memory sequentially. তারপর আমরা sequentially read করব। আর থার্ড যেটা বলছিলাম কি, পুরোটাই র্যান্ডমলি। আমাদের এখান থেকে ইনপুট ডাটা গুলো আসছে, ডাটা মেমোরিতে হচ্ছে গিয়ে বিভিন্ন লোকেশন হলে র্যান্ডমলি এটাকে রাইট করা হচ্ছে এবং র্যান্ডমলি রিড করা হচ্ছে। এটার জন্য আমরা কি করছি, আমরা কন্ট্রোল মেমোরি ইউজ করছি। কন্ট্রোল মেমোরির মাধ্যমে সেই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে অ্যাড্রেস গুলো তোমার হচ্ছে গিয়ে সিলেক্ট করে সেই ডাটাগুলো রিড করছি এবং রাইট করছি। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকুক আজকে। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে টাইম মাল্টিপ্লেক্স স্পেস সুইচিং। তো ওটাতে তারপরে কিছু দেখবো এখানে এগুলো কিরকম কিরকম আছে, এই আর কি। তো কোনো কোশ্চেন আছে এই ক্লাসে আজকে? নাই মনে হয়। হুম, ঠিক আছে, তাহলে শেয়ারিং স্টপ করে দিলাম। একটু কোশ্চেন টোশ্চেন করি দেখি। শাহিন আলী আছো নাকি? 731 ক্লাস কি বুঝছো কি বলছি? হুম, খুব বেশি বুঝিনি স্যার, হালকা পাতলা বুঝছি। তুই কোথায় এখন, ঢাকায় নাকি বাইরে? বাসায় আছি চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গাতে? জি স্যার। হুম, আচ্ছা বলো তো, ওই যে তোমার হচ্ছে গিয়ে ছবিতে যাই একটু। এই যে এখানটা যে তোমার হচ্ছে যদি আমি মডিউলো 10 কাউন্টার ইউজ করতাম এই ছবিতে, তাহলে স্যার। আমার ইনলেটের পরিমাণ কত হইতো? কটা ইনলেট নিতে পারতাম, ম্যাক্সিমাম কানেকশন দিতে পারতাম? স্যার এই যে 2n সংখ্যা 2 টু দি পাওয়ার কে। আমি নাম্বার চাইছি কয়টা, আমি তো বলে দিলাম মডিউলো 10 কাউন্টার। প্রশ্ন কি বুঝছো আমার? জি স্যার। কে বলতে পারবা? হুম, রাজশ্রী বলতে পারবা? স্যার 10 কাউন্টার। হুম, স্যার 10 কাউন্টার হলে 2 টু দি পাওয়ার 10। হয় নাই, আমি তো সিম্পল কোশ্চেন করছি। এন এর ভ্যালু কত বলছি মডিউলো? এন এর স্যার ভ্যালু 10 কত? বলছেন না? হ্যাঁ 10 কানেকশনও 10 হবে। 10 হবে, এটা তো সিম্পল কোশ্চেন। কানেকশনও তো 10ই হবে, তাই না? হ্যাঁ ওইটাই, কানেকশন 10ই হবে, মানে এন এর ভ্যালু তো 10, তাহলে এখানে হচ্ছে 10টা কানেকশনই হবে। তারপরে তো আবার সাইক্লিক অর্ডারে ঘুরে আসবে, বুঝছো? জি স্যার, মানে মড 10 কাউন্টটা তো যে আমরা পড়ছিলাম 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর আবার 0 থেকে এভাবে তাহলে মানে এখন ক্লক। কে এর ভ্যালু কত হবে 10 হলে? কে, তানভীর বলতে পারবা? তানভীর, তোমার নাম কি? রিয়েড লেখা সামনে। না স্যার। কে এর ভ্যালু কত হবে মডিউল 10 কাউন্টারের জন্য? ইন্টিজার ভ্যালু হয়। খালি ঘুমালে চলবে, আমি তো খালি বক বক করে যাই। মুনিমা আছো? জি স্যার। কত হবে কে এর ভ্যালু? তুমি যদি 10টা আউটপুট চাও, তাই না, ডিকোডার আউটপুট 10টা চাও, তাহলে তোমার হচ্ছে গিয়ে কত বিটের হইতে হবে? 4 বিটের। 4 বিট লাগবে, হ্যাঁ ঠিক আছে, এটাই জিজ্ঞেস করছি। কারণ
তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লগ 10 এর লগ 2 বেস 10 এর ভ্যালু কত 3 পয়েন্ট সামথিং তাই না জি স্যার, মানে 3 বিট নিলে তো আমি 8টা কাউন্ট করতে 8টা পারতাম, পাবা আর চারটা 4 বিট নিলে আমি 16 পর্যন্ত করতে পারবো, তো আমি 16 10 পর্যন্ত পর্যন্ত পারবা করতেছি আর কি। রাইট সেটাই আর কি ঠিক আছে বাট আমরা সেক্ষেত্রে আসলে এখানে মোট 10 কাউন্টার নেই না আমরা ওই যে ইন্টিজারের সাথে মিলিয়ে নিই তাই না কারণ দেখা গেল যে আলটিমেটলি আমি ওই ক্যাপাসিটি 16 এ চলে যাবে 4 বিট নিলেও ঠিক আছে আচ্ছা কি আবার মাঝখানে অনেকে নাই হয়ে গেছিল আবার ঢোকা শুরু করছে আমরা স্ক্রিনশট নিয়ে দেখি কারা কারা আছে তাদেরকে ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দিব আচ্ছা তারপরে হলো আচ্ছা এখানটায় আসলাম এখানে কি ধরছিলাম যে মডিউলো এনকাউন্টার আর হলো গিয়ে আমার এখানে আমরা কি করলাম এমএআর ইউজ করেছিলাম মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ঠিক আছে এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ইউজ করার কারণটা কি কে বলতে পারবা প্রাঞ্জল ঘোষ আছো প্রাঞ্জল নাই মেসেজ দিলে আমি দেখতে পারবো না কিন্তু প্রাঞ্জল 737 হ্যালো স্যার হ্যাঁ কোথায় ছিলা স্যার চা আনতে গেছিলাম একটু এ চা আনতে গেছো জি স্যার ক্লাস শেষ তো চাই না এখন কি করবা আমি জিজ্ঞাসা করছি জি যে স্যার এই যে তোমার হচ্ছে কি ইনপুট কন্ট্রোল টাইম ডিভিশন স্পেস সুইচিং এখানটাতে যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ইউজ করলাম এটা তার কারণটা কি স্যার লাস্টের লাইনটা আবার একটু এখানে যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এই যে এটা ইউজ করলাম এই যে এই অংশটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা না স্ক্রিন দেখতে পাচ্ছ না না স্যার কিছু তো নাই দাঁড়াও আবার দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে তোমার হচ্ছে কি ইনপুট কন্ট্রোল টাইম ডিভিশন স্পেস সুইচিং যেটা এখানে যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ইউজ করলাম এটার কারণটা কি এটা রেজিস্টার স্যার বলতে পারতেছি না কে বলতে পারবা ইন কোর্সে ফুল মার্কস পেয়ে যাবা স্যার রেজিস্টারকে অ্যাড্রেস করার জন্য রেজিস্টারকে অ্যাড্রেস করার জন্য তো অবশ্যই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কাজ কিন্তু কেন আমি এটাতে ইউজ করলাম আমি আউটপুটের কোন অ্যাড্রেসে পাঠাতে চাই সেটা বোঝানোর জন্য। আউটপুটে কোন অ্যাড্রেসে পাঠাতে চাই কারণ আগের প্রবলেমটা কি ছিল যে 1 নাম্বার থেকে আসলে 1 নাম্বারে যেত, 2 নাম্বার থেকে আসলে 2 নাম্বারে যেত। এবার হচ্ছে আমি চাইলে 1 নাম্বারে আসা 1 নাম্বার ইনলেটেস্ট ডাটাটাকে 4 বা 5 অন্য যে কোনো নাম্বারে পাঠাতে পারবো। গুড এই তো দেখো যখন তুমি ইন কোর্সে হাইয়েস্ট মার্কস পেয়ে গেল দাঁড়াও ওই দেখো ইন কোর্সে মার্কস দিয়ে রাখি ইন কোর্স কি নাম তোমার স্যার মোহাম্মদ নিজামউদ্দিন তানি। কত রোল 728। 728 এইচ লিখে রাখলাম ঠিক আছে অ্যানসার দিয়ে দিছো তোমার পরবর্তী সময় অ্যানসার না দিলে চলবে দেখা যাচ্ছে এক্সেল শিট জি স্যার। এই যে ইন কোর্সের জন্য মার্কসটা তোমার হচ্ছে গিয়ে হাইয়েস্ট দিয়ে রাখলাম তোমাকে এই যে আচ্ছা তারপরে দেখি আর কি আছে ওইখানে সাউন্ড আসছে নয়েজ আসছে বন্ধ করে দাও আমার সমস্যা কবে যে তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারবো
এখানে যে ব্রডকাস্টিং মেকানিজমের কথা বলা হয়েছিল, যে আউটপুট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে হচ্ছে ব্রডকাস্টিং, কে বলতে পারবা? নিজামবাদ দিয়ে হাইয়েস্ট মার্কস পেয়ে যাবা। পারবা কেউ? একজন কোশ্চেনে করছিল, বোঝানোর চেষ্টা করছিলাম, সে মেনে নিছে আর কি। দেখা যাচ্ছে না স্লাইড? জি স্যার। উত্তর দাও। এটা যে আউটপুট কন্ট্রোলে আমি বলেছিলাম যে ব্রডকাস্টিংটা করা যায়, এটা কিভাবে? স্যার কিছু কিছু মনে আছে, বলবো? ট্রাই করো। কি নাম বলো? সিদ্দিক জামান। সিদ্দিক জামান, হ্যাঁ বলো। আপনি বলেছিলেন যে মনে করেন একের কাছে হচ্ছে কোনো ডাটা আছে, আপনি এখন এক থেকে সম্পূর্ণ হচ্ছে আউটপুটে দিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে ব্রডকাস্টটা করবেন। ফলে একের হচ্ছে যে মেমোরি অ্যাড্রেসটা থাকবে ওইটা হচ্ছে ওই সবগুলো হচ্ছে আউটপুটে রেফার করবে এবং যে ডাটাটা থাকবে সেটা ট্রান্সফার করে দেবে। এভাবে এক থেকে দুই বা দুয়ে শুধু আমি শুধু দুয়ে চাচ্ছি যে দুয়ে যে ডাটাটা আছে বাকি সব আউটপুটে দিয়ে দিতে চাচ্ছি, এইভাবে আর কি কাজ করে। তাহলে সেটা আউটপুট কন্ট্রোলে কেন করা যায়, ইনপুট কন্ট্রোলে কেন করা যায় না? স্যার কি কোশ্চেনটা একটা হচ্ছে এখানে। বলেছিলেন, মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, এটা একটু ঠিক আছে, সমস্যা নেই। এটা উত্তরটা ছিল এরকম যে আমি তো এখানে যে কন্ট্রোল মেকানিজমটা, সেটা হচ্ছে গিয়ে ডিফাইন করা হচ্ছে আউটপুট সাইড থেকে। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের যে অ্যাড্রেস গুলো থাকবে, সেটা হচ্ছে গিয়ে আমরা মেইনলি হচ্ছে গিয়ে আমরা আউটপুটের অ্যাড্রেস গুলো থাকবে। আর সেই লোকেশন অ্যাড্রেসটা যেটা ভিতরে থাকে সেটা থাকে ইনপুটের অ্যাড্রেস। তো সেই ইনপুটের অ্যাড্রেস গুলো তো আমরা হচ্ছে গিয়ে মডিফাই করতে পারি, কারণ এটা হচ্ছে গিয়ে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের যে মেমোরিটা আছে সেইখানে তোমার হচ্ছে গিয়ে ইনপুটের ইনফরমেশন গুলো থাকে। তো এখন সেখানে যদি আমরা সব জায়গাতে সব ভ্যালুতে যদি আমরা একটা ভ্যালু দিয়ে দেই, মনে করো যে আউটপুট রেজিস্টার 1 এর জন্য ইনপুটের ভ্যালু 1, আউটপুট রেজিস্টার 2 এর জন্য ইনপুটের ভ্যালু 1, এরকম করে দিয়ে দেই, তখন কি হবে? আমি এটা ব্রডকাস্টিং করতে পারবো। বুঝতে পারছো? আবারও জি বলতেছি, স্যার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের যে মেমোরিটা আছে সেটা তো আমি হচ্ছে রিড এন্ড রাইট করতেছি। আর সেই মেমোরি রেজিস্টারের যে তোমার অ্যাড্রেসটা সেটা তো তোমার ফিক্সড, সেটা হলো গিয়ে কার অ্যাড্রেস, সেটা হলো গিয়ে আউটপুটের অ্যাড্রেস। আর ভিতরে যেটা থাকবে অর্থাৎ মেমোরিতে যে রিড এন্ড রাইট করবো সেটা হচ্ছে গিয়ে ইনপুটের অ্যাড্রেস, সেটা আমি কন্ট্রোল করতেছি। তাহলে তখন কি হচ্ছে, আমি সেখানে যদি সব জায়গায় 1 1 1 1 1 1 দিয়ে দিই, তার মানে হলো যে তোমার হচ্ছে গিয়ে আউটপুটের অ্যাড্রেস যাই হোক না কেন ইনপুট থেকে 1 থেকে আসবে সেটা, অর্থাৎ ইনপুটের অ্যাড্রেসটাই, ইনপুটের ইনফরমেশনটাই আমার সব আউটপুটে চলে যাবে, 1 ইনফরমেশনটা। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? এটাই আর কি, ব্রডকাস্টিংটা এই জন্য হয় আর কি। আচ্ছা, পাল্লাটা কাছাকাছি গেছো, ঠিক আছে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো, এই জন্য তোমাকেও দিয়ে রাখলাম। কি নাম বললাম? সিদ্দিক জামান 702। 702। দিয়ে রাখলাম। পরে যদি হায়েস্ট না পাও আমাকে জিজ্ঞেস করো না কিন্তু স্যার কেন পাইনি, এটা হচ্ছে কি অপশনাল, যে মন চাইলে দিব নাহলে দিব না, দেওয়ার সম্ভাবনা বেশি আর কি। আচ্ছা, তাহলে এখন এটা গেল। কারো কোনো কোশ্চেন আছে? নাই মনে হয়। ঠিক আছে, তাহলে আমি আপাতত ডেটাটা অফ করে দিলাম, মানে রেকর্ডিং অফ করে দিলাম।